কেন পালন করবে আমরা? অ্যাকচুয়ালি তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন বাংলাদেশের যে ছাত্ররা এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনকে প্রতিহত করার জন্য তৎকালীন সরকার তাদের উপর যে অমানবিক অত্যাচার এবং তার ফলে বেশ কিছু শহীদ হয় মানুষ বাঙালি, এবং সেই বাংলা ভাষাকে প্রতিষ্ঠার জন্য তাদের যে এই জীবন দিয়ে রক্ত দিয়ে তাদের যে এই আন্দোলন, সেইটাকে সম্মানের জন্যই আমরা বিশ্বজুড়ে যত বাঙালি যে যেখানে আছি তারা আজকের দিনটি 21শে ফেব্রুয়ারি 1952 সালে যে দিনটি আন্দোলন হয়েছিল সেই কথাটি মাথায় রেখেই আমরা 21শে ফেব্রুয়ারিকে স্মরণ করি এবং সেই বীর শহীদদের উদ্দেশ্যে সম্মান জ্ঞাপন করি। এটা কোথায় শুরু হয়েছিল? এটা বাংলাদেশে শুরু হয়েছিল এবং বাংলাদেশে কিছু ছাত্র, ঢাকার ছাত্র, তারা বরকত, সালাম এরকম টাইপের কিছু ছাত্র তারা এই আন্দোলনটা করেছিল এবং তাদের উপরেই এই অকথ্য অত্যাচার এবং আক্রমণ নেমে আসে এবং তারা শহীদ হয়। এই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবির জন্যই তাদের যে আন্দোলন, এটা আপামর বাঙালি আজও তাদের স্মরণ করে এবং এটা আমাদের কাছে একটা গর্বের দিন যে বাংলা ভাষাকে প্রতিষ্ঠার জন্য মানুষকে রক্তও দিতে হয়েছে একদিন, এবং আজ সত্যি বাংলা ভাষা বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত। কি নাম? প্রসূন দাস। এই মাতৃভাষা কেন? কারণ আমাদের যেমন একটা বাচ্চার ছোটোবেলা থেকে মায়ের দুধ গুরুত্বপূর্ণ, ওরকম মাতৃভাষা গুরুত্বপূর্ণ। তাই মাতৃভাষাকে যদি আমরা সম্মান দিতে না পারি এবং ভালো করে যদি আমরা না শিখতে পারি, না বলতে পারি, তাহলে কিন্তু অন্য কোনো ভাষাকে আমরা শিখতে পারবো না। আর তাই জন্য আমাদের বছরের এই দিনটিকে ভাষা দিবস হিসেবে পালন করা হয় ঠিক, কিন্তু সারা বছরই কিন্তু আমাদের নিজের মাতৃভাষাকে সম্মান জানানো উচিত। এই মাতৃভাষাটা কেন পালন করা হয় 21শে ফেব্রুয়ারি? এটা তো ওই 1952 সালে খুব সম্ভবত ওই 5 জন যে শহীদ হয়েছিলেন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, এবং সেখানে তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের ওপর উর্দু ভাষাকে সরকারি ভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল তার প্রতিবাদে, যে নিজের ভাষাকেই সম্মান জানাতে হবে, এবং সেই প্রেক্ষিতেই আন্দোলন, এবং তার তো একটা বিরাট ইতিহাস রয়েছে। কি নাম? আমার নাম অনির্বিত পাল। আমরা এই মাতৃভাষা দিবসটা কেন পালন করছি? এটা আমাদের জানার জন্য। অনেকে তো ভাষাটা তো আমাদের একই, আমারও যা ভাষা আপনারও তাই ভাষা, একইভাবে বলছি আমরা। আমাদের এই বাচ্চাগুলি যেন এই জিনিসটা বুঝতে পারে। এটা কোথা থেকে চালু হয়েছে? চালু কোথা থেকে হবে? বাংলাদেশেই হয়েছে মনে হয় না বাংলাদেশেই হয়েছে। আমি করেছি আগে পড়াশোনা, এখন একটু অথর্ব হয়ে গেছি, ভুলভাল করছি, কিন্তু আমি আসি, এই যে এসছি, ওরা আমাকে নিয়ে এসছে, ধরে টোরে খাইয়ে দাইয়ে গুছিয়ে গাছিয়ে নিয়ে এসছে। কি নাম? আমার শিপ্রা রায়। আজকে 21শে ফেব্রুয়ারি আমরা মাতৃভাষা দিবস পালন মূলত। দেখুন, মাতৃভাষার আলাদা করে কোনো দিবস তো হয় না। প্রথম কথা হচ্ছে, আমরা প্রতিদিন সকালে উঠে প্রথম মা শব্দটা বলি, সেটাই বাংলায়। সুতরাং বাঙালির কাছে আজকের দিনটা একটা বিশেষ দিন, একটা দিন হিসাবে পালন করা হয়, এটা একদমই ঠিক। প্রতিটা ক্ষেত্রে একটা দিন হয়, যেমন আমরা ভালোবাসার একটা দিন এই ফেব্রুয়ারি মাসেই থাকে, 14ই ফেব্রুয়ারি। সেরকম ভাষা দিবসের একটা দিন থাকে, প্রত্যেকটা দিনের একটা মাহাত্ম্য করে রাখা হয়। কিন্তু এভরিডেই হচ্ছে আমাদের বাংলা ভাষা দিবস, কারণ আমাদের রোজ বাংলা ভাষা ছাড়া চলে না। তাই বাংলা ভাষা আমাদের রন্ধ্রে রক্তে আর আমাদের শয়নে স্বপনে মননে সব কিছুতেই চিরবিরাজমান। কোথা থেকে চালু হয়েছিল এই মাতৃভাষা দিবস? আমি যতটা জানি, আমি ঠিক পরিষ্কার এটার হিস্ট্রি সম্পর্কে অতটা আমার নলেজ নেই, তবে আমি যতটা জানি আমাদের পেট্রাপোল বর্ডারে যে সীমান্তটা রয়েছে, সীমান্তে যে ওখানে একটা বাংলা ভাষার যে একটা তোরণ করা রয়েছে, ওইখানে অনুষ্ঠানটি হয়, এইটুকু আমি জানি। এটার ডিটেলসটা আমার জানা নেই, তার কারণ এটার একটা ইতিহাস আছে, যে কোনো কিছুর পিছনে একটা ইতিহাস আছে, সেই বিষয়ে অতটা আমার এখনও অবধি জানা নেই। এবার সেটা আমাকে জানতে হবে, তাহলে জেনে বলতে হবে। সম্রাট চক্রবর্তী। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা সবাই জানি 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে প্রতিস্থাপন করার জন্য যেই আন্দোলনটা হয়েছিল বাংলাদেশে, সেটা মারাত্মক, সেটা রক্তক্ষয়ী। অনেকের জীবন গেছে, অনেকের প্রাণ গেছে, এবং অনেকের কী যে গেছে, হয়তো অনেকের একটা অসুস্থ জীবন নিয়ে অনেক দিন বেঁচেছেন, কিন্তু কোনো বুলেট কখনো আটকাতে পারেনি ওই আন্দোলনটাকে। সেখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জয়। আজকে আমরা সেটা পালন করতে এসেছি। মানে আমরা এই কারণেই কি আমরা এই মাতৃভাষা দিবসটা আমরা পালন করি? একদম তাই। আমরা বাঙালি যখন, অবশ্যই বাংলা ভাষাকে নিয়ে আমরা তো কথা বলবোই। দেশটা ভাগ হতে পারে, একটা কাঁটা তার, কিন্তু কাঁটা তারটা তো দুটো মানুষকে আলাদা করতে পারে না। যখন আমি বাংলাদেশ থেকে ফিরি বা যাই, যখন আমার পাসপোর্ট দেখতে চাই,
পাসপোর্ট বলা ভুল, আজকের দিনে দাঁড়িয়ে অন্তত আমার বলা উচিত আমার ছাড়পত্র দেখতে চাওয়া হয়, তখন কিন্তু আমি বাংলা ভাষাতেই বলতে পারি, যেটা আমি অন্য কোনো ফরেন কান্ট্রিতে গিয়ে অন্য আদার্স কোনো কান্ট্রিতে কিন্তু আমি বলতে পারি না। অন্যান্য কোনো দেশে গেলে আমাকে তখন সেটা বলতেই হয় ইংলিশে। কিন্তু এক্ষেত্রে কিন্তু আমার সবথেকে ভালো লাগে যে সেই আধিকারিকও আমাকে বাংলায় কথা বলছেন, বাংলায় প্রশ্ন করছেন, আমিও বাংলায় উত্তর দিচ্ছি। এই যে আপনি আমায় বাংলায় জিজ্ঞেস করলেন, এটাই তো আমাদের ভালো লাগা। আপনি তো আমায় হিন্দিতে বলছেন না, ইংরেজিতে বলছেন না। আমি ওড়িয়া জানতে পারি, ইংরেজি জানতে পারি, বাংলা জানতে পারি, হিন্দি জানতে পারি, কিন্তু আমি আমার মাতৃভাষাতে কথা বলবো, এটা তো ভালো লাগার বিষয়। কারণ মাতৃভাষা হচ্ছে মাতৃদুগ্ধের মতো, মানুষ পুষ্ট হয়। এই যে বাচ্চাগুলো পুষ্ট হচ্ছে ভাষায়। আমাদের ভাষায় কি নেই, কি কম আছে? সাহিত্যের ভাণ্ডারে অনেক কিছু আছেন, ওয়ার্ডসওয়ার্থ আছেন, প্রেমচাঁদ আছে, অনেক আছে, ওমর খৈয়াম আছে, কিন্তু কোথাও গিয়ে তো বাংলা ভাষাটা দাঁড়িয়ে যায়। আমাদের রবীন্দ্রনাথ আছে, আমাদের নজরুল আছে, আমাদের সুকান্ত আছে, চারণকবি মুকুন্দ আছেন, এদিকে রজনীকান্ত, ডিএল রয়, কী নেই আমাদের, কী নেই, কী কম আছে আমাদের? কি নাম? বোধিসত্ত্ব রাহুল।